চলছে এইচএসসি পরীক্ষা। যেসব বিষয়ের পরীক্ষা শেষ হয়েছে সেসব বিষয়ের উত্তরপত্র মূল্যায়নের জন্য ইতোমধ্যেই পাঠানো হয়েছে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত পরীক্ষকদের কাছে। তবে খাতা দেখে সংশ্লিষ্ট পরীক্ষক বোর্ডে নম্বরপত্র পাঠানোর আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তরপত্রের ছবি ভাসছে। পোস্টে দেখা যাচ্ছে পরীক্ষক নিজে খাতা না দেখে শিক্ষার্থীদের দিয়ে উত্তরপত্র মূল্যায়ন করাচ্ছেন। খাতা মূল্যায়নের পর পরীক্ষার্থী কত নম্বর পেয়েছে তাও উল্লেখ করা হচ্ছে ফেসবুকে। আরেক পোস্টে দেখা যায় উত্তরপত্রের উপর অনেকেই সেরে নিচ্ছেন খাওয়া দাওয়া। আইন অনুযায়ী পাবলিক পরীক্ষার উত্তরপত্র গোপনীয় দলিল হিসেবে বিবেচিত হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে হরহামেশায় শেয়ার করা হচ্ছে এসব উত্তরপত্র। বানানো হচ্ছে রিলস ও টিকটকের নানা কন্টেন্ট। এর আগে উত্তরপত্র হারিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। পাবলিক পরীক্ষার আইনে এসব অপরাধে 2 বছরের কারাদণ্ডের বিধান থাকলেও নেই প্রয়োগ। উত্তরপত্র মূল্যায়ন ও গোপনীয়তা লঙ্ঘনের প্রতিকার কি, এমন প্রশ্নে বোর্ড কেবল কয়েকজন পরীক্ষককে উত্তরপত্র মূল্যায়ন থেকে অব্যাহতি দেওয়ার কথা জানিয়েই দায় সারছে। তাদের শাস্তির আওতায় আনাটাই হয়েছে আমাদের একটা আমাদের করণীয়। এটুকের বেশি আমরা করতে পারি না, আমাদের হাতে সর্বোচ্চ এটি। উত্তরপত্রের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষায় শিক্ষা বোর্ড কতটা আন্তরিক তা দেখতে এবার যেতে চাই ঢাকা শিক্ষা বোর্ডে। বুধবার দুপুর 1:45। ঢাকা শিক্ষা বোর্ডের সামনে এভাবেই পড়ে আছে পরীক্ষার উত্তরপত্র, অথচ সেখানে নেই ন্যূনতম একজন নিরাপত্তা প্রহরীও। বিশেষজ্ঞরা বলছেন দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় বাড়ছে পরীক্ষা সংক্রান্ত এসব অপরাধ, আর এসবের দায়ভার এড়াতে পারে না শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। এটি নৈতিক স্খলন, একই সাথে তার বিরুদ্ধে আইনগতভাবেই তার বিরুদ্ধে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আনার পরামর্শ শিক্ষা সংশ্লিষ্টদের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।